ও পয়গম্বর, এই যে দেখেন ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে আমার পেটের ভিতরে পাথর বেঁধেছি। আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, এই যে দেখেন আমার পেটের ভিতরে পাথর বেঁধেছি। ও তুলের বাউল এলাকার মুসলমান, কয়েকদিন পেটের ভিতরে পাথর বেঁধেছেন, একটা দিন পেটের ভিতরে পাথর বাঁধেন নাই। তারপর আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে আসেন না। আর সাহাবীরা এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বর নিচের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছেন, সাহাবীকে কোনো কিছুই বলেন না। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় তাকায় দেখতেছিলেন, আল্লাহর নবী কোনো কিছুই তাকে বলেন নাই। আমার আপনার মালিক কে? এই আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি নাই? আমি আপনি যে কোনো কাজ করি একটা উদ্দেশ্য থাকে। আমার আপনার মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, আমার মালিকের উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, বান্দা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। বান্দা, একটু চিল্লায় বলবেন আমাদের কিসের জন্য দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে? ও তুলার বাউল এলাকার মুসলমান ভাইয়েরা, একটু সকলেই বলবেন আমাদেরকে কিসের জন্য পাঠানো হয়েছে? আল্লাহর ইবাদতের জন্য। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত বন্দি করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা সেই প্রতিপালকের ইবাদত বন্দি করো যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করিয়াছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দি করতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকিন হয়ে যাইবা। ইয়া ইলাহি মিকুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মিকুনাদ শাজারু হাজার, ইয়া ইলাহি মিকুনাদ আরদু সামা, ইয়া ইলাহি মিকুনাদ যাওয়া হাওয়া। ও তুলার বাউল এলাকার মুসলমান, একটু চিল্লায় বলবেন আমাদের কিসের জন্য পাঠানো হয়েছে? যেমন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 1397 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার বিশ্ব নবীর দরবারে বসা, দয়ার নবী মায়ার নবীর দরবারে আমরা বসা, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীর ঘাম। সকলে বলে, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মাখে, বলেন ওই নবীর ঘাম, সাহাবীরা আতর মাখে ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম।
উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে کرام। বলো না রহমতে আলম নবী, সকলেই বলেন না একটু, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। ছিল মানুষ কেমন যেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? ছিল মানুষ কেমন যেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম বলো না রহমতে আলম নবী। সকলে বলেন রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমরা একবার আল্লাহর পয়গম্বরের দরবারে বসা, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে ওয়াজ করতেছিলেন। ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা বলতেছেন ফাযাক্কির, ও নবী আপনি আমার, আপনি আলোচনা করেন, আপনি ওয়াজ করেন। ফাইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় আপনি হইলেন একজন আলোচক। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বর্ণনা করতেছেন, আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করতেছিলেন। এমত অবস্থায় গ্রাম থেকে একটা লোক আমাদের কাছে আসলেন, আল্লাহর নবীর দরবারে আসলেন। فقال دلني على عمل إذا عملته دخلت الجنة। আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি আমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করতে দেরি হবে, আমরা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। ও মুসলমান, জান্নাতি একজন মানুষের ঘটনা আপনাদেরকে জানায়া দেয়। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এবং আমরা সকলে মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহর নবী দ্বীনের আলোচনা করতেছিলেন, কোরআন হাদিসের আলোচনা করতেছিলেন, ইলম সম্পর্কে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী আমাদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এখন যেই ব্যক্তি মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করবে সেই ব্যক্তি হলো একজন আল্লাহর জান্নাতি মানুষ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনে আস বর্ণনা করেন, একটু পরে তাকায় দেখি আমার একজন মানুষ মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করতেছিল, যার চেহারার ভিতর থেকে ওযুর পানিগুলা টপকায় টপকায় পড়তেছিল, হাত থেকে ওযুর পানিগুলা টপকায় টপকায় পড়তেছিল। আমর ইবনে আস বর্ণনা করেন, আমি অপেক্ষায় রইলাম কখন এই মজলিসটা শেষ হয়ে যাবে আর আমি তার আমলগুলা দেখব, আমি তার আমলগুলা দেখব, তার আমলের মতো আমিও আমল করব। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের মারফতে আমাকেও জান্নাতি বইলা আল্লাহর নবী ঘোষণা করবেন। বলেন না সুবহানাল্লাহ। মজলিসটা যখন শেষ হয়ে যায়,
হযরতে আমর ইবনে আস হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, 2 থেকে 3 দিন তুমি আমাকে মেহমানদারি করবা নাকি? আল্লাহর নবীর সেই সাহাবী বলতেছে, ও আমর ইবনে আস, অবশ্য অবশ্য আমি তোমাকে মেহমানদারি করব, চলো তুমি আমার বাড়িতে। আমর ইবনে আসের উদ্দেশ্য হইল রাতের বেলায় সে কি আমল করে আমি নিজের চোখে তাকায়া থাকবো, আমি নিজের চোখে তাকায়া দেখবো, আমি সেই আমলগুলা করব। দিনের বেলায় এমন কি আমল করে যার কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। حور گلما جتنا نعمت ہے تو سب سے بہتر نعمت دیدار تو تلی القرآن پسند پیش خدا تلی القرآن پسند پیش خدا حور گلما جرم بحر شفدا غرق راخا نیش و بارز ای حبیب حور گلما نیشدا باشد نصیب بلند اللہ اکبر হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই সাহাবীর সঙ্গে তার বাড়িতে চলে গেলেন। হযরত আমর ইবনে আস সাহাবীর বাড়িতে চলে গেলেন। একটু পরে মাগরিবের আযান হয়ে গেছে। হযরত আমর ইবনে আস ওই সাহাবী তারা মসজিদে নববীতে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে, বলেন না সুবহানাল্লাহ। এশারের নামাজ আদায় করতে। ওই সাহাবী যখন ঘুমের ঘরে ঘুমাইতে গেছে, ঘুমায় গেছে। আমর ইবনে আস রাতের বেলায় ঘুমায় না, কারণ ওই সাহাবী কি আমল করে দেখবে, বলেন না সুবহানাল্লাহ। আমল কি করে সে নিজের চোখে দেখবে, আর ওই দেখে দেখে ওই আমলটা ওই সাহাবী করবে। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা ছিল আমলের, আর আমাদের মধ্যে বর্তমান প্রতিযোগিতা হলো দুনিয়াদারির। কথা বলেন ঠিক কিনা? আমরা বেশি আমল করে আল্লাহর জান্নাতে যাব, এইটা আমাদের প্রতিযোগিতা নাই। আমাদের প্রতিযোগিতা হলো কে কত বেশি দুনিয়া উপার্জন করতে পারি, কে কত বেশি টাকা পয়সা উপার্জন করতে পারি, কে কত বেশি ঘর নির্মাণ করতে পারি, কে কত বেশি ব্যবসা করতে পারি, এই দিকে আমাদের প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমান নাই, সারা রাত্র জেগে জেগে ওই সাহাবীর আমল দেখছে। যখন ফজরের আযান হয়ে গেছে, ফজরের আযান হওয়ার পরে আমর ইবনে আস আর ওই সাহাবী দুইজনেই আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করেছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে আস বর্ণনা করেন, এইবার যখন ফজরের নামাজ আদায় করলাম, তার সঙ্গ আমি ছাড়ি না, কারণ সে কখন কি আমল করবে আমি আমর ইবনে আস সে আমলগুলো দেখে দেখে আমি আমল করব, আর আমার জীবনটা সৌভাগ্য করব। এই জন্য তার সঙ্গ আমি ছাড়ি না, সারাদিন আমি তার সঙ্গে অতিবাহিত করলাম। 1 দিন 2 দিন 3 দিন আমি তার সঙ্গে অতিবাহিত করার পরে আমি 3 দিনের দিন ওই সাহাবীকে বললাম, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় অনেক নফল ইবাদত বন্দি করেন, সারা রাত্র নফল নামাজে কাটায়া যান। আমি দেখলাম সারা রাত্র আপনি তেমন নফল ইবাদত বন্দি করেন না, দিনের বেলায়ও নফল ইবাদত বন্দি করেন না, কিন্তু আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমি বুঝতে পারলাম না কোন আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। ওই সাহাবী বলেন, ও আমর ইবনে আস, আমার তেমন কোন নফল ইবাদত বন্দেগী নাই, আমার তেমন একটা নফল ইবাদত বন্দেগী নাই। আমিও জানি না আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে আমাকে কিসের জন্য জান্নাতি বলে ঘোষণা করেছে, কিন্তু আমার একটা আমল আছে, সে আমলটা হইল আমি কখনো কাহার সঙ্গে হিংসা করি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো পয়গম্বর আরবি বলেছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু,
ওয়াকুলু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও আমার উম্মতেরা, তোমরা পরস্পরে কারো সঙ্গে তোমরা হিংসা করবে না, কখনো কারো সঙ্গে বিদ্বেষ রাখবে না, একজন আরেকজনের পিছনে পড়ে থাকবে না, দোষ তালাশ করবে না। এই জন্য মুসলমান, হাদিসের অপর বর্ণনায় আসছে ওই জান্নাতি সাহাবীর নাম হইল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা বর্ণনা করতেছিলাম, আগন্তুক ব্যক্তি এসে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি আমাকে এমন আমল সম্পর্কে বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর সে আগন্তুক সাহাবীকে বলতেছেন, তা'বুদুল্লাহ ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان। ও আমার সাহাবী, এক নাম্বার তোমার কাজ হলো যে আমলটা করলে তুমি জান্নাতে যাইবা, এক নাম্বার আমল হইল আল্লাহর ইবাদত বন্দি করবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত বন্দি করবা, তাহলে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। আল্লাহর ইবাদত বন্দি করবা, তাহলে তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা। এক নাম্বার তোমার জন্য কাজ হইল আল্লাহর ইবাদত বন্দি করা। ও তোলার বাংলা এলাকার মুসলমান ভাইয়েরা, ও পর্দানিশীন মা বোনেরা, ইবাদত বন্দি করতে হবে কার? আপনি কৃষক, আপনি কৃষিকাজ করার জন্য যখন জমিনে গিয়েছেন, এমন সময় মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আযান দিয়ে দিয়েছে, আপনি মসজিদে আসার সময় নাই, আপনি ওই ক্ষেতের ভিতরে এক পাশে আপনি গামছাটা বিছায়া আপনি নামাজে দাঁড়িয়ে যান। আপনি ব্যবসা করেন, ব্যবসা করার সময় যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, আপনি ব্যবসার কাজ বাদ দিয়ে এখন ব্যবসাটা পরিসমাপ্তি করে এখন আপনি মসজিদে চলে যাবেন, আল্লাহর ইবাদত বন্দি করবেন। অপরদানিশীন মা বোনেরা, উঠার আপনি ঝাড়ু দিতেছেন, আপনি রান্না বান্নার কাজ করতেছেন, যখন আল্লাহর হুকুম চলে আসবে, রান্না বান্নার কাজ আপনি স্থগিত করে আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করেন। যদি আপনি আল্লাহর ইবাদত বন্দি করতে পারেন, আল্লাহর ইবাদত বন্দি কইরা যদি আপনি কবরে যাইতে পারেন, আপনি কবরে যাইতে দেরি হবে, আপনার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। কশকে মাদার না জানা দে মরমরা ইয়া মোরা শেরে বখরদ দর চরা অক্তে তং আ মুদ মোরা দর কে নওয়াজ پادشاہی کن مرا فریادارات گر مرائی بار ساتا رکونی توبہ کردم من زہر نہ کردنی۔ ও মুসলমান, যদি আপনি আর আমি আল্লাহর ইবাদত বন্দি করতে পারি, যার জন্য আমরা নামাজ ছেড়ে দেই, সেটা হলো আমরা রিজিকের কারণে অনেকে নামাজ ছেড়ে দেই। ভ্যান চালাই, যদি বলা হয় ভাই আছে আসেন নামাজে চলে আসেন, বলে আমার পেট আছে, আমার টাকা পয়সা নাই, আমার নামাজ পড়ার টাইম নাই, এই জন্যই তো আপনি নামাজ কাজা করতেছেন। কৃষক ভাইকে যখন বলা হয় ও ভাই আসেন নামাজে চলে আসেন, আমার টাকা পয়সা নাই, অথচ নামাজ আদায় করলে রিজিক বৃদ্ধি করে দেন কে? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আল্লাহ যদি বরকত দিয়ে দেন, তাহলে কোনো টেনশন থাকতে পারে? কি কথা বলেন?
রিজিকের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে বরকত দান করবেন এর জ্বলন্ত প্রমাণ হাদিস থেকে দেই রে মুসলমান। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে যখন খন্দকের যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে গিয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে গিয়েছেন আর তাদের কাছে জিজ্ঞাসা করতেছেন কিভাবে খন্দকের যুদ্ধটা করা যায়। সকলে পরামর্শ দিতেছেন। তন্মধ্যে হযরতে সবচাইতে বড় সাহাবী, বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা মদিনার ভিতর বাহির থেকে যুদ্ধ করব না, মদিনার ভিতর থেকে আমরা যুদ্ধ করব। আল্লাহর নবী হযরতে সালমান ফারসির পরামর্শটাকে খুব সুন্দর মনে করলেন, তার পরামর্শটাকে সুন্দর মনে করে সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ আমরা মদিনার ভিতর থেকে আমরা যুদ্ধ করব। তবে কিভাবে যুদ্ধ করা যায়? হযরতে সালমান ফারসি বললেন, ও পয়গম্বর, ওই যে মক্কার কুরাইশরা যেই দিকটা মদিনায় প্রবেশ করবে ওই মদিনার অভিমুখে মদিনার পথেই আমরা গর্ত খনন করব। যখন তারা নিচের দিকে যাবে আমরা তীর মারব, মুসলমানরা সহজেই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবে, সহজেই বিজয় লাভ করবে। আল্লাহর নবী তার পরামর্শটা পছন্দ করলেন এবং খন্দক খননের কাজ শুরু করে দিলেন। আচ্ছা আপনারা বলেন, মাটি কাটার কাজ এটা কি খুব সহজ না কঠিন? আপনারা সকলেই বলবেন মাটি কাটা কাজ এটা সহজ না কঠিন? আপনারা তো অনেকেই কৃষি কাজ করেন না? হ্যাঁ, যারা ওই যে আমাদের দেশে আমাদের এলাকায় বলে হাত আইল, আপনাদের এলাকায় কি বলে? জমির আইল থাকে না, আইল যারা কুবান খোদা একটু বেশি লাগে না? আর যারা মাটি কাটার কাজ করে এদের খোদাটা একটু বেশি লাগে না? একই কথা বলেন, বেশি লাগে না? খুব বেশি লাগে। তো সাহাবায়ে কেরাম তারা আল্লাহর নবীর নেতৃত্বে খন্দক খনন করতেছিলেন। সাহাবায়ে কেরাম অনেকেই খুব ক্ষুধার্ত, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, গর্ত খনন শেষ হয় না, খুব ক্ষুধার্ত। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আল্লাহর নবীকে খুব ভালোবাসেন, আল্লাহর নবীকে খুব ভালোবাসেন। আল্লাহর নবীকে ভালোবাসলেও সওয়াব, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর নামে দরুদ পড়লেও সওয়াব, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ও পয়গম্বর, ও বিশ্ব নবী, আমি আর ক্ষুধার তাড়না সহ্য করতে পারতেছি না। 1 দিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল না আরে। ও দয়ার নবী, আমার বড় ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করে দেন। ও তোলার বাউল এলাকার মুসলমান, কখনো তো খানায় কষ্ট করেন নাই, তারপরেও আপনি কেন নামাজ ছাড়েন, আল্লাহর হুকুম ছেড়ে দেন? সাহাবী বলতেছে, ও পয়গম্বর, ক্ষুধার তাড়না আমার সহ্য হয় না। আমি ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে আমার বাড়িতে চলে গিয়েছিলাম। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, ও প্রাণের স্ত্রী আমার, আমি ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, ঘরের ভিতরে কি আছে তাড়াতাড়ি বের করে দাও, আমি বড় ক্ষুধার্ত। আল্লাহর নবীর সঙ্গে আমি খন্দক খনন করব। আমার স্ত্রী আমাকে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আমাদের ঘরে খাবারের মতো কোনো কিছুই নাই, যদিও ঘরের ভিতরে একটা খেজুর থাকতো গো স্বামী আমার, আমি অবশ্যই তোমাকে দিতাম। আমি নিজেও 1 দিন না, 2 দিন না, 3 দিন যাবত অনাহারে, আমার সন্তান গুলাও না খেয়ে রয়েছে। ও পয়গম্বর, আমার ক্ষুধার তাড়না আমি আর সহ্য করতে পারি না। ও পয়গম্বর, এই যে দেখেন, ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে আমার পেটের ভিতরে পাথর বেঁধেছি। আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, এই যে দেখেন, আমার পেটের ভিতরে পাথর বেঁধেছি। ও তুলের বাউল এলাকার মুসলমান, কয়েকদিন পেটের ভিতরে পাথর বেঁধেছেন,
একটা দিনও পেটের ভিতরে পাথর বাঁধেন নাই, তারপর আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে আসেন না। আর সাহাবীরা এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছে। আল্লাহর পয়গম্বর নিচের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছেন, সাহাবীকে কোনো কিছুই বলেন না। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় তাকায় দেখতেছিলেন, আল্লাহর নবী কোনো কিছুই তাকে বলেন নাই। উপরন্ত দয়াল নবী তার পেটের জামাটা একটু সরাইছে, দেখে আল্লাহর নবীর পেটের ভিতরে একটা না দুইটা পাথর বাঁধা। মুসলমান, কিভাবে তুমি সহ্য করবা? সাহাবী যখন দেখলেন আল্লাহর নবীর পেটে দুইটা পাথর বাঁধা, সাহাবী আল্লাহর নবীর কাছে মাফ চাইতেছেন, বলতেছেন, ইয়া পয়গম্বর, আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন, আপনি আমার অবস্থাকে মাফ করে দিবেন গো পয়গম্বর। আমার মনে হয় আমার থেকে আপনি আরো বেশি ক্ষুধার্ত। আমি তো ক্ষুধার কারণে একটা পাথর বেড়েছি, আর আপনি একটা না দুইটা পেটে পাথর বেড়েছি। ও পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবীর সাহাবী যখন চলে গেলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি দূর থেকে দৃশ্য দেখতেছিলাম। যখন ওই সাহাবী চলে গেছে, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, আসার পরে বললাম, ও পয়গম্বর, আপনি আমাকে একটু রুখসত দেন, আমার বাড়িতে দেখি খাবারের কোনো কিছু আছে নাকি। আপনি ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত। আল্লাহর নবী হযরত জাবেরকে অনুমতি দিলেন বাড়িতে যাওয়ার জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। দৌড়ে বাড়িতে যাওয়ার পরে বলতেছেন, ও প্রাণের স্ত্রী আমার, জলদি করে ঘর থেকে বের হও, জলদি করে বের হও। আমি বিশ্ব নবীকে ক্ষুধার্ত অবস্থায় দেখেছি, আমি দয়ার নবীকে, আমি মায়ের নবীকে পেটের ভিতরে পাথর বাঁধা দেখেছি। জলদি করে তুমি ঘর থেকে বের হও, জলদি করে ঘর থেকে বের হও। হযরত জাবেরের স্ত্রী ঘর থেকে যখন বের হয়ে যায়, ও তুলার বাউল এলাকার মুসলমান, হযরত জাবেরের স্ত্রী বলতেছে, কি হয়েছে স্বামী আমার? হযরত জাবের বলেন, আমাদের ঘরে খাবারের জন্য কি আছে তাড়াতাড়ি বের করে দাও। আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবীর পেটে একটা না দুইটা পাথর বাঁধা। আমি কিভাবে সহ্য করি, আমি কিভাবে ধৈর্য ধারণ করব? আল্লাহর নবীর চোখের মধ্যে পানি আমি দেখেছি, তাড়াতাড়ি করে খাবারের কি আছে বের করে দাও। আমি দেখেছি ওই খন্দকের খনন করতে গিয়ে সাহাবায়ে কেরাম ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে। হযরত জাবেরের স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আমার ঘরের ভিতরে তো খাবারের মাত্র 3.5 কেজি আটা আছে, আর ছাগলের একটা বাচ্চা আছে। হযরত জাবের বললেন, তাড়াতাড়ি করে রুটি তৈরি করো, খামিরা তৈরি করো, আমি ছাগলের বাচ্চাটা জবাই করে দেই, আমি আল্লাহর নবীকে দাওয়াত করব। হযরত জাবেরের স্ত্রী খামিরা তৈরি শুরু করে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের বাচ্চাটা জবাই শুরু করে দিলেন। 3.5 কেজি আটার রুটি আর ছাগলের একটা বাচ্চা তাদের চালান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা গোশতগুলা বানায়া তারপরে জাবেরের স্ত্রীর কাছে দিয়ে বলছে, তাড়াতাড়ি করে রান্না করো, আমি বিশ্ব নবীকে দাওয়াত দেওয়ার জন্য যাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত দেওয়ার জন্য যাবেন, পিছন দিক থেকে স্ত্রী টাইনা ধরছে, এই স্বামী আমার, একটু থামো, একটু থামো। জাবের রাদিয়াল্লাহু তাআলা, কি হয়েছে? জাবেরের স্ত্রী বলতেছে, যেহেতু আপনি বিশ্ব নবীকে দাওয়াত দিবেন, আর আল্লাহর নবী তো একা আসবেন না, তার সঙ্গে আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম আছে সকল অনেক সাহাবীরা আসবে, এই জন্য একটু আপনি আল্লাহর নবীর কানে কানে একটু বলবেন যে আমাদের চালান হলো 3.5 কেজি আটার রুটি আর ছাগলের একটু বাচ্চা। তো এই ছাগলের বাচ্চার আর হলো 3.5 কেজি আটার রুটি, যে কয়জন লোক খাইতে পারবে ওই কয়জন দাওয়াত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে, আমি আল্লাহর নবীর কানে কানে দেব। দৌড়ে গেছে,
যাবার পরে আল্লাহর নবীর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে হইল 3.5 কেজি আটার রুটি আর ছাগলের একটা বাচ্চা, যে কয়জন খাইতে পারবেন ওই কয়জন লোকের আমার বাড়িতে দাওয়াত। আল্লাহর নবী, দয়াল নবী দাঁড়াইয়া ওইটা সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমাদের সকলেরই জাবেরের বাড়িতে দাওয়াত। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে ওর আগে 3.5 কেজি আটা রুটি আর একটা ছাগলের একটা বাচ্চা। আর আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, সেখানে একজন আর দুইজন না, 1,500 সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহর নবী দাওয়াত দিতেছেন, একজন আর দুইজন সাহাবীকে না, 1,500 সাহাবীরে দাওয়াত দিতেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার আমি চিন্তা করলাম, একবার পিছনে হাঁটি আর একবার সামনে হাঁটি। হায় হায় রে, আল্লাহকে 3.5 কেজি আটা রুটি। আল্লাহর নবী জাবেরের চেহারার দিকে তাকায় তো বুঝতে পারছেন, জাবেরের টেনশন তো বুঝতে পারছেন। আল্লাহর নবী হযরত জাবেরকে বলতেছে, জাবের টেনশন করো না, টেনশনের কোনো কারণ নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেছেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বলতেছে, ও আমার স্ত্রী, ঘটনা তো খারাপ, কি হয়েছে? আর কইও না, আল্লাহর নবী 1,500 সাহাবী নিয়ে দল নিয়ে আসতেছে আমাদের বাড়িতে। কয় কে? তুমি কও নাই কিছু? তুমি কি কও নাই কিছু যে আমাদের 3.5 কেজি আটার রুটি আর হলো একটা ছাগলের বাচ্চা? কয় আমি তো বলছিলাম, কিন্তু আল্লাহর নবী তো বলছে যাবে, টেনশন করে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আবার আল্লাহর নবী যেহেতু বলছে টেনশনের কোনো কারণ নাই, অতএব তোমারও টেনশনের কারণ নাই, আমারও টেনশনের কারণ নাই। এখানে টেনশন হবে স্বয়ং আল্লাহ এবং তার পয়গম্বরের। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এবার শক্ত হয়ে দাঁড়াইছে। আল্লাহর নবী 1,500 সাহাবী নিয়ে আসছে। আসার পরে সকল সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা গোলাকৃতি হয়ে সকলেই বসে যাও। চালান কতটুক মনে আছে তো? কতটুক? 3.5 কেজি আটার রুটি আর ছাগলের একটা বাচ্চা। তো সকল সাহাবী বসছে গোল হইয়া। এইবার গোল হওয়ার পরে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা রুটি আর গোশত খাইবা, যেই পর্যন্ত পেট না ভরবো ওই পর্যন্ত তোমরা কেউ জায়গা থেকে উঠবা না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আল্লাহর নবী জাবেরকে আদেশ করতেছে, জাবের, তোমার গোশতের ডেকচিটা আমার কাছে আনো, তোমার রুটির ডেকচিটা আমার কাছে আনো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমি আল্লাহর নবীর কাছে গোশতের ডেকচি আন, রুটির ডেকচি আনার পরে এক হাদিসের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর নবী একটু পবিত্র মুখের লালা একটু সেইখানে দিয়ে যায়। অপর হাদিসের বর্ণনা আসছে যে আল্লাহর নবী দুটোটা ডেকচির ভিতরে একটু ফু দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবেরকে বললেন, জাবের, এইবার ডেকচির ঢাকনাটা তুমি কিন্তু খুলবা না, তুমি রুটি আর গোশত দিতে থাকো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি রুটি আর গোশত দিতে থাকলাম। একজন না, দুইজন না, 1,500 সাহাবীর আমি রুটি দিয়েছি, 1,500 সাহাবীকে আমি গোশত দিয়েছি। সকল সাহাবায়ে কেরাম পেট ভরে তারা রুটি আর গোশত গুলা খাইছে। সকল সাহাবায়ে কেরাম পেট ভরে রুটি আর গোশত খাওয়ার পরে আল্লাহর নবী আমাকে বলতেছে, ও জাবের, এইবার তুমি রুটির ঢাকনাটা খুলে দাও, গোশতের ঢাকনাটা তুমি খুলে দাও। হযরত জাবের বর্ণনা করেন, আমি যখন রুটির ঢাকনাটা খুললাম, আমি দেখতে পাইলাম 3.5 কেজি আটার রুটি যেই পরিমাণ হয় ওই পরিমাণ এখনো আমার ডেকচির মধ্যে বিদ্যমান। হযরত জাবের বর্ণনা করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা
সাগরের বাচ্চার যে পরিমাণ গোশত হওয়ার কথা, ওই পরিমাণ গোশত এখন আমার ডেকচির মধ্যে বিদ্যমান। ও মুসলমান, তাহলে আমাদের এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম রিজিকের মালিক কে। আরেকটু চিল্লায় বলেন কে কে কে? হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? মৃত্যুর মালিক কে? রিজিকের ভিতরে বরকত দেওয়ার মালিক কে? যদি কেউ আমরা আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর হুকুম পালন করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি মুসলমান, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য অভিভাবক হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, যেমন আল্লাহর ইবাদত বন্দি করা, তদ্রুপ আরেকটা আল্লাহর ইবাদত আছে। যেমন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা, আমার ইবাদত বন্দি করবা। আরেকটা হলো আমার চূড়ান্ত সিদ্ধান্ত, রে বান্দা, তোমরা আমার ইবাদত বন্দি করার পরে তোমাদের মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা, তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। ও মুসলমান, আল্লাহর ইবাদত বন্দি করার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল আল্লাহ তাআলার ইবাদতের পরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। ও মুসলমান, একটু একটু দিলের কানটা আমার দিকে লাগায় দেন, চোখ দিয়ে পানি আসবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমি আখিরি মনোজাত দিব, আমি হইলাম একজন মুসাফির। আর আল্লাহর পয়গম্বর বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়, এই জন্য দোয়া করা বাদ দিয়ে কেউ যাবেন না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোন সন্তানের উপর তার মা বাবা রাজি খুশি হয়ে যায়, ওই সন্তানের উপর আমার আল্লাহ রাজি খুশি হয়ে যায়। আর একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোন সন্তানের উপর তার মা বাবা অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপর আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তোমার বাউল এলাকার মুসলমান বাস্তবে